নাম শুধু একটা শব্দ না, নাম মানে ভাগ্যের বাহন, আশীর্বাদের আলয়, আবার কারো কারো কাছে একটা আজন্ম ক্ষত। আপনারও কি এমন হয়েছে? আপনার নামটাই যেন আপনার কাঁধে বোঝা হয়ে বসে আছে। ছোটবেলায় বন্ধুরা যখন খ্যাপাতো, এই তোকে এই নামে ডাকি, তখন হয়তো আপনি এসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা কান্না, একটা ক্ষীণ অস্বস্তি মনের আয়নায় রোজ ফাটল ধরিয়ে গেছে। আমি মৃণালকান্তি চৌধুরী, আপনাদের নীল। আমি একজন টিচার, সাইকোলজিস্ট, গাইড অ্যান্ড ফ্রেন্ড, আপনাদের মন বোঝার এক বন্ধু, এক গাইড, এক পথপ্রদর্শক। আপনাদের স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ইটস নীল 01-এ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, নাম ছোট করে ডাকলে অনেকেই ভাবে এ তো আদরের ভাষা, কিন্তু যদি সেটা অকারণে অবহেলায় ঠাট্টায় হয়, তাহলে জানেন, শাস্ত্র বলে সেটাই নাকি ভাগ্যে কালো ছায়া ফেলে। নামের উচ্চারণ, তার মানে, তার ভিতরের শব্দ, এসব নাকি আপনার ভবিষ্যতের ঢেউকে ডিরেকশন দেয়। আর যদি কেউ সেই নামকেই অবহেলা করে, তাহলে ঈশ্বরের আশীর্বাদও নাকি পথ হারিয়ে ফেলে। আপনার নামের প্রথম অক্ষরে লুকিয়ে আছে ভাগ্যের চাবিকাঠি। এর উপর আমি একটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আপনি কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই চাবি যদি ভুল দরজায় ঘোরে, তাহলে জীবনের জানলাগুলো এক এক করে বন্ধ হয়ে যায়, আশা, আনন্দ, অর্জন সব হারিয়ে যায় অন্ধকারে। আপনি কখনো ভেবেছেন, রাতে শোবার আগে যদি আপনার নামের অক্ষরের সঠিক মন্ত্রটা বলেন, তবে সেই নামই আশীর্বাদ হয়ে ওঠে, অভিশাপ নয়। ভুল উচ্চারণে যে নাম আপনাকে কাঁদিয়েছে, সেই নামটাই একদিন আপনাকে ভাগ্যের রথে চড়িয়ে মুক্তির দিগন্তে পৌঁছে দিতে পারে। তাই আজ আপনাকে জিজ্ঞেস করি, আপনার নামটা কেমন? লোকে কিভাবে ডাকে আপনাকে? সেই ডাকে কি আপনার কষ্ট হয় না ভালো লাগে? আর আপনি কি জানেন, আপনার নামই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, যদি আপনি তা বোঝেন। নাম দিয়ে যদি মানুষকে ছোট করা যায়, তবে নাম দিয়েই তাকে ঈশ্বরের কোলেও ফিরিয়ে আনা যায়। আপনার নামেই লুকিয়ে আছে আপনার জীবনের ভাগ্য। আপনি কি জানেন, আপনার নামের প্রথম অক্ষরই ঠিক করে দিচ্ছে আপনার জীবনে সুখ আসবে নাকি দুঃখ, শান্তি আসবে নাকি সংগ্রাম। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়, নামের অক্ষরের সঙ্গে মিলিয়ে সঠিক মন্ত্র জপ করলে দুর্ভাগ্য কেটে যায় আর ভাগ্যের দরজা খুলে যায়। এ থেকে জেড প্রতিটি অক্ষরের সঙ্গে জড়িয়ে আছে এক একটা আধ্যাত্মিক তরঙ্গ, আর সেই অনুযায়ী ঠিক করতে হয় আপনার ভাগ্য পরিবর্তনের মন্ত্র। এই প্রশ্নটা খুব গভীর। অনেক সময় কেউ যখন আমাদের নাম বিকৃত করে বা ছোট করে ডাকে, তখন শুধু নামটা নয়, আমার অস্তিত্ব, আমার সত্তা, আমার আত্মমর্যাদা আহত হয়। প্রাচীন হিন্দু দর্শন বলে, নাম মানে আত্মার ধ্বনি, আর কেউ যদি সেই ধ্বনিকে বিকৃত করে, অসম্মান করে, তবে সেটা আত্মার সুরে আঘাত করে। আপনি হয়তো বাইরে চুপচাপ থাকেন, কিন্তু ভিতরে একটা কিছু হঠাৎ ভেঙে পড়ে, কারণ সেই ছোট করে ডাকার নামের পিছনে লুকিয়ে থাকে আপনার পরিচয়ের অপমান। এই মন খারাপ আসলে আত্মার একটা প্রতিবাদ। আমি কি সত্যি আমার নামের গোপন শক্তি দিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারি? হ্যাঁ, যদি আপনি সেই শক্তিকে চিনতে পারেন। নামের প্রতিটি অক্ষরেই রয়েছে এক একটা বিশেষ কম্পন, ভাইব্রেশন, যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। যেমন, অ দিয়ে নাম শুরু হলে আপনি হবেন দৃঢ়, স্বাধীন চেতা নেতা হওয়ার সম্ভাবনা থাকে। স দিয়ে শুরু হলে আপনি হবেন আত্মবিশ্বাসী, কিন্তু মাঝে মাঝে সন্দেহবাতিকেও ভুগবেন। যদি আপনি নিজের নাম অক্ষরের বুঝে তার গুণাবলী বিকাশে কাজ করেন, তবে নাম আর ভাগ্যের মাঝের সেতু খুলে যায়। তখনই আসে পরিবর্তন। রাতে এই মন্ত্র বললে কি আমার জীবনে সত্যি পরিবর্তন আসে? রাতের বেলা মন্ত্রের প্রভাব গভীর হয়, কারণ রাত মানে নীরবতা, আত্মার সঙ্গে সংলাপের সময়। যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনার মনের তরঙ্গ ঈশ্বরের করুণা ধারার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। ওম নমঃ শিবায় অথবা ওং হ্রিং শ্রীং লক্ষ্মী ভো নমঃ। নিয়মিত রাতে বিশ্বাস থেকে এই মন্ত্র উচ্চারণ করলে মনের স্থিতি বাড়ে, ভাগ্যের গতিপথ ধীরে ধীরে বদলাতে শুরু করে। সাধনা মানে জাদু নয়,
সাধনা মানে হলো আত্মার সঙ্গে মহাশক্তির সংযোগ। আমার নামের কোনো অক্ষর বা শব্দ কি আমাকে দুর্ভাগ্য থেকে রক্ষা করতে পারে? হ্যাঁ, কিছু অক্ষর বা ধ্বনি নিজেই প্রতিরক্ষার শক্তি নিয়ে আসে। যেমন হ, র, ম। হ দিয়ে শুরু হলে সেটি আগুনের মতো শুদ্ধি আনে। র অক্ষর আত্মার ভিতরে থাকা ব্যথাকে রূপান্তর করতে পারে। ম অক্ষর দিয়ে শুরু হওয়ার নাম অনেক সময় ভিতরে ভেঙে পড়লেও বাইরে থেকে অটুট রাখে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটির পুরো উচ্চারণ ও তার স্পন্দন কেমন। অনেক সময় কেউ ভালো নাম রাখে, কিন্তু প্রতিদিন সেই নামে বিকৃতভাবে ডাকার কারণে ধ্বনির শক্তি দুর্বল হয়, আর তখন ভাগ্যে বাধা পড়ে। আমি কিভাবে জানবো যে আমার নামের আশীর্বাদ বা অভিশাপ কেমন প্রভাব ফেলছে? নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। আমি কি নিজের নাম শুনে গর্ব অনুভব করি? কেউ যদি বারবার আমার নাম ভুলভাবে ডাকে, তাতে কি আমি দুর্ভাবনায় পড়ি? নামের ধ্বনি কি আমার মনের সঙ্গে সুর মেলায়? যদি বারবার জীবনে বাধা আসে, বারবার শুরু করেও থেমে যেতে হয়, তবে বুঝবেন নামে কোথাও এক অদৃশ্য ভার জমে আছে। আপনি চাইলে আপনার নাম দেখে আমিও বলে দিতে পারি আপনার অক্ষরের মাঝে কোথা থেকে আশীর্বাদ আসছে আর কোথায় আত্মা ঘুমিয়ে আছে। আপনার নামের অক্ষর দিয়ে শুরু হওয়া সঠিক মন্ত্রটি জানতে চান? তাহলে আজই কমেন্টে আপনার নাম লিখে জানান। আমি পাঠিয়ে দেব শুধুমাত্র আপনার জন্য নির্ধারিত মন্ত্র, যেটা প্রতিদিন বললে মন শান্ত হবে, ভাগ্য সহায় হবে, আর অজান্তেই আপনার জীবন পাবে এক আশ্চর্য বদল। তবে মনে রাখবেন, মন্ত্র জপ শুধু শব্দ নয়, এটা আত্মার সুর। আর সেই সুরটা যদি আপনার নামের সঙ্গেই মিলে যায়, তাহলে আপনি থামাতে পারবেন না সেই পরিবর্তনকে। আপনার নাম শুধু একটা ডাক নাম নয়, এটা আপনার আত্মার ছায়া। আপনার নামের ভিতরেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ। কমেন্টে আপনার নাম লিখুন, আমি বলবো কোন অক্ষর আপনাকে আশীর্বাদ দিচ্ছে আর কোনটা ডেকে আনছে দুঃখ। যদি জানতে চান, পরের অংশে আমি আপনাদের নাম অনুযায়ী সবার জন্য আলাদা করে অক্ষর ভিত্তিক বিশ্লেষণ দিতে পারি। আমি কি সত্যিই আমার নামের অক্ষর দিয়ে আমার ভাগ্য পরিবর্তন করতে পারি? হ্যাঁ, প্রাচীন হিন্দু বিশ্বাসে বলে নামের প্রথম অক্ষর কেবল ধ্বনি নয়, সেটা এক ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক কম্পন, যা আমাদের জন্মকালে গ্রহ নক্ষত্রের অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে। যেমন ক দিয়ে যার নাম, তার মধ্যে নেতৃত্বের ঝোঁক থাকে। স দিয়ে যার নাম, তিনি হন মানসিকভাবে গভীর অলৌকিক অনুভবী। নিজের নামের অক্ষরের মানে বুঝলে আপনি নিজের ভিতরে থাকা শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে শিখবেন। আর যখন শক্তির ব্যবহার ঠিক পথে হয়, তখনই বদলায় ভাগ্য। কিভাবে নিজের নামের গোপন শক্তি জানলে জীবন বদলে যেতে পারে? কমেন্টে আপনার নাম লিখে জানান, আমি আপনাকে বলে দেব আপনার নামের অক্ষর অনুযায়ী সেই মন্ত্র, যেটা প্রতিদিন উচ্চারণ করলে ভাগ্য আপনার দিকে ফিরে তাকাবেই। আপনার নাম আসলে আপনার আত্মার সাংকেতিক চাবিকাঠি। পুরো নামের মধ্যেই লুকিয়ে থাকে আপনার গুণ, দুর্বলতা, লক্ষ্য ও ধর্মীয় দিক নির্দেশ। যেমন ধরুন, র দিয়ে নাম হলে আপনি জীবনে বারবার হারলেও দাঁড়াতে পারেন আবার নতুন উদ্যমে। ম দিয়ে নাম হলে আপনার অন্তর্দৃষ্টি এত তীক্ষ্ণ যে আপনি অজান্তেই অনেক কিছু অনুভব করেন যা বাকিরা বুঝতেও পারে না। কিন্তু যখন আপনি নিজের এই শক্তির কথা জানেন না, তখনই নিজের গুণ নিজেরই ভুল পথে চালিয়ে দেন, এবং তখনই ঘটে দুঃখ, হতাশা, ব্যর্থতা। আমি কি জানি যে আমার নামের বাইরে অন্য কোনো উপায়ে ভাগ্য বদলানো যায় কিনা? অবশ্যই যায়, কিন্তু নাম হলো সূচনা। নাম আপনাকে দরজা দেখায়, চরিত্র আপনাকে পথ চিনিয়ে দেয়, আর কর্ম আপনাকে উদ্দেশ্যে পৌঁছে দেয় বা লক্ষ্যে পৌঁছে দেয়। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি নিজেকে বলেন, আজ আমি নিজেকে সম্মান দেব, নিজের কথা শুনবো, নিজেকে বিচার করব না, তাহলেই শুরু হবে পরিবর্তন। তাই ভাগ্য বদলাতে হলে শুধু নাম নয়, মন, মানসিকতা আর নিয়ম, এই তিনটি জিনিস বদলাতে হবে। কি ধরনের অভ্যাস বা চিন্তা ভাবনা আমাকে সফলতা এনে দিতে পারে? সফলতার জন্য তিনটি অভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1, যত বড় লক্ষ্য তত গভীর অপেক্ষা। 2, নিজের ভিতরের কণ্ঠস্বর শুনুন, বাইরের নয়। নিজের মনের কথা শোনাই আপনার সত্য। 3, প্রতিদিন একটুখানি ভালো কাজ। ঈশ্বর কেবল বড় দান দেখে না, নীরব বিশ্বাস আর নিয়মিত চেষ্টাও দেখে। আর সবচেয়ে বড় কথা, ভাগ্য মানে কেবল বাইরের ঘটনা নয়, ভাগ্য মানে হচ্ছে আপনার প্রতিক্রিয়া।
আমার জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য আসল রহস্যটা কি? আসল রহস্যটা খুবই সহজ কিন্তু গভীর। আপনার ভিতরের আলো জ্বালাতে হলে আপনাকে প্রথমে অন্ধকারকে চিনতে হবে। আপনার নামের অক্ষরটা আপনাকে বলে দিচ্ছে তুমি কোথা থেকে এসেছো, কি নিয়ে এসেছো আর কোথায় পৌঁছাতে পারো। আর আপনার চিন্তা, আচরণ, মনোভাব ঠিক করে দেয় আপনি কিভাবে সেই গন্তব্যে পৌঁছাবেন। সুখ আসবে যখন আপনি হবেন নিজের নামের সম্মানীয় ভারসাম্য আর ঈশ্বরের নীরব পরিকল্পনার সহযাত্রী। নামটা কি আপনারও সবাই ছোট করে ডাকে? মিঠু থেকে মি হয়ে গেছে, সুবর্ণা এখন শুধু শুভু, রাজেশ এখন শুধু রাজু। না জেনে না বুঝেই আপনার অস্তিত্বটাকেই যেন ছোট করে দিয়েছে সবাই। আপনার মা বাবা হয়তো ভেবে চিনতে পুরনো পুরাণ দেখে রাশি মিলিয়ে একটা নাম রেখেছিলেন, যার এক একটা অক্ষরের ভিতরে ঈশ্বরের আশীর্বাদ লুকিয়েছিল। আর সেই নামটাই আজ শুধু ডাক নামে পরিণত হয়ে গেছে। ভাগ্য রেখা থেকে যেন ফসকে গেছে ঈশ্বরের সেই আশীর্বাদ। শাস্ত্রে বলা আছে, নাম শুধু একটি ধ্বনি নয়, সেটাই আপনার ভাগ্যধ্বনি। যখন নাম ছোট করে ডাকা হয় তখন সেই ধ্বনিটাই ছিন্ন হয়, আর তখনই ভাগ্যে নেমে আসে ছেদ, চুপিসারে। হয়তো লক্ষ্য করেছেন, যারাই আপনাকে বেশি ছোট করে ডাকে তারাই আপনার জীবনে বেশি ব্যথা এনেছে, আর যারা নামের প্রতিটা অক্ষর উচ্চারণ করে তারাই যেন আজও আপনাকে সম্মান দেয়, ভরসা দেয়। কারণ তারা আপনাকে শুধু ডাকে না, তারা আপনাকে মানে। তবে কি নাম বদলাতে হবে? না, নাম বদলাতে হবে না, বরং নামের মর্যাদা ফিরিয়ে আনুন। রাতে শোবার আগে শুধু বলুন এই ছোট্ট মন্ত্রটি, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি নিজেই ঈশ্বরের অংশ, আমার নামেই আছে আমার ভাগ্য। এই মন্ত্র উচ্চারণ মানে নিজের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া, নিজের নামকে আশীর্বাদে ভরিয়ে দেওয়া। যেন ঈশ্বরকে বলছেন, আমাকে তুমি যেমন চেনো আমি আবার সেই নামেই ফিরে আসতে চাই। জীবন অনেক সময় নীরবে কাঁদে, কারণ আমরা নিজের নামটা পর্যন্ত ভুলে যাই। আমরা ভুলে যাই আমরা কারা ছিলাম, কেন এসেছিলাম, আর কত বড় কিছু ছিল আমাদের জন্য লেখা। আজও হয়তো আপনার নামের প্রথম অক্ষর অপেক্ষা করছে আপনাকে ভাগ্যের পথে ফিরিয়ে আনতে। তবু আপনি কি শুনছেন সেই ডাকটা, নাকি নিজেই নিজের নাম ভুলে যাচ্ছেন একটু একটু করে? আজ থেকেই একটা প্রতিজ্ঞা করুন, নিজের নামকে ভালোবাসবেন। কেউ ছোট করে ডাকলে মিষ্টি করে বলবেন, আমার নামটা পুরোটা বলুন, এতে আমার ভবিষ্যৎ জড়িয়ে। রাতে ঘুমোবার আগে মন্ত্রটা একবার বলবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার ভিতরে কোথাও একটা কম্পন সৃষ্টি করেছে, তাহলে কমেন্টে আপনার পুরো নাম লিখে জানান। আমি বলে দেব আপনার নাম অনুযায়ী আপনি কোন মন্ত্র উচ্চারণ করবেন। এই চ্যানেলটি শুধু তথ্য দেয় না, এই চ্যানেল আপনাকে মনে করিয়ে দেয় আপনি কে ছিলেন, কে আছেন আর কে হতে পারেন। ঈশ্বরের সঙ্গে সংযোগ ফেরানো মানেই নিজেকে ফিরে পাওয়া। এক সময় সবাই শুধু ডাকে, কিন্তু কেউ বোঝে না ডাক নামের ছায়ায় হারিয়ে যায় অনেক ভাগ্যের আলো। তবু আজ যদি আপনি নিজের নামটাকে আবার জাগিয়ে তোলেন, তাহলে ভাগ্য নিজেই হয়তো আবার আপনার দরজায় কড়া নাড়বে।